আসসালামু আলাইকুম। কোডিং অ্যারাউন্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। দীর্ঘ বিরতির পর আজকে নতুন একটি ছোট্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি থিম, নাম ডোনেটর। তো এই থিমটি আমি সম্প্রতি ডেভেলপ করেছি। তো এই থিমটিতে আমি যখন ওয়ান ক্লিক ডেমো ইনস্টল অ্যাড করছিলাম, ঠিক তখনই একটি প্রবলেম আমি ফেস করলাম, যেটি এর আগে আমি করি নাই। তো মনে হলো যে এটা হয়তো বা অনেকেই ফেস করে থাকেন এই ধরনের সমস্যা। তো যদি এটা ভিডিও আকারে দেওয়া হয় তাহলে আশা করি অনেকের উপকার হবে। এই চিন্তা ভাবনা থেকে আসলে ভিডিওটি করা। তবে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই যে আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি অত্যন্ত খারাপ হবে। তো আশা করি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আসলে দেখি আমরা আজকের ভিডিওতে আসলে কি দেখব। এই ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ওয়ান ক্লিক ডেমো ইনস্টলেশনের সময় বাল্ক প্লাগইন আমরা যখন অ্যাক্টিভেশন করি তখন যে প্রবলেমটি আসলে আমি ফেস করেছি সেটি মূলত দেখাবো। তো চলুন আমরা ক্লিক করি বিং ইনস্টলেশন প্লাগইন। এখান থেকে আমি অল সিলেক্ট করব এবং ইনস্টল অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছেন এখানে লিখতেছে ওয়ার্নিং sprintf too few arguments in includes ক্লাস বাল্ক আপগ্রেড স্কিন পিএইচপি না লাইন নাম্বার এত। অর্থাৎ এই যে প্রবলেমটা, এই যে ওয়ার্নিংটা কেন দিচ্ছে এবং এই ওয়ার্নিংটা আমরা কিভাবে সলভ করতে পারি, এই বিষয়টি আমি মূলত দেখাবো আজকের ভিডিওতে। তো এটা করার জন্য আমরা যেটা করব যে আমাদের থিম ফাইলে যেখানে ওয়ান ক্লিক ডেমো ইনস্টলেশনের জন্য যে কোডটা আছে, অর্থাৎ ওয়ান ক্লিক ডেমো ইনস্টলেশনের জন্য, অর্থাৎ টিজিএম প্লাগইনের জন্য মূলত। তো টিজিএম প্লাগইনের জন্য যে কোডটি আছে এখানে, অর্থাৎ বাল্ক ক্লাস আপগ্রেড স্কিন ডট পিএইচপি ফাইল। তো এই ফাইলটা আমার থিম ফাইলের মধ্যে আছে এবং এটা আমি ওপেন করে রেখেছি। আপনারা আপনাদের থিম থেকে ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন হচ্ছে স্কিন আপডেট সাকসেসফুলি। এটা যদি সার্চ করেন তাহলে আমরা এখানে দেখব মূলত 3594 নাম্বার লাইনে এখানে দেখাচ্ছে। এটা একটু রাইটে যাব এবং এখান থেকে জাস্ট দুইটা কোড আমি রিমুভ করবো মূলত আর কি। স্ক্রিন আপডেট সাকসেসফুলি এটা সার্চ করার পরে এখানে আমি দেখব, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিক ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আছে %2 এই লেখাটি আমি জাস্ট রিমুভ করে দেব। এইটা প্লাস আপডেট দুইটা, এটা একটা, এটা হচ্ছে 3602 নম্বর লাইনে, এটা থেকেও আমি এটা জাস্ট রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে এখানে জাস্ট সেভ করে দেব। এরপরে আমরা দেখব যে আসলে এই প্রবলেমটা রিমুভ হয়েছে কিনা। এখন আমি প্লাগইনে যাব, যেহেতু এগুলো ইনস্টল করেছি আমি অলরেডি, এগুলোকে আমি আবার অ্যাক্টিভ না করে ডিলিট করব। ডিলিট করে দিয়ে আমি আবার দেখব যে আসলে সলিউশন হয়েছে কিনা এটা চেক করার জন্য। চলুন আমরা আবার থিমে যাই, বিগিন ইনস্টলেশন প্লাগইন। এখান থেকে আমি জাস্ট অল প্লাগইনগুলো ইনস্টল করব। এবার দেখি আসলে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং প্লাগইন কোডস্টার ফ্রেমওয়ার্ক ইনস্টল সাকসেসফুলি। অর্থাৎ এখন আমরা এর আগে যে ওয়ার্নিংটা দেখেছিলাম যে টু ফিউ আর্গুমেন্টস, তো এটা আর নেই এখন। অর্থাৎ আমরা আমাদের টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশনের যে এটা রয়েছে আর কি, আমরা যদি একটু দেখি, হ্যাঁ, ক্লাস টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন ডট পিএইচপি ফাইল, এই ফাইলে গিয়ে আমরা যদি সার্চ করি, অর্থাৎ রিক্যাপ করতেছি আমি বিষয়টা যে আমরা আসলে কি করলাম। স্ক্রিন আপডেট সাকসেসফুল এটা যদি সার্চ দেই এবং ওখান থেকে যদি আমরা জাস্ট ওয়ান ক্লিক ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে যেটা রয়েছে %2 এই লেখার দুইটি যদি আমরা জাস্ট রিমুভ করে সেভ করে দিই, তাহলে আমাদের এই প্রবলেমটা মূলত সলভ হয়ে যাবে। তা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আমার ভিডিওটি।
ভিডিওটাতে আমি কি বোঝাতে চেয়েছি। তবে ভিডিও কোয়ালিটি অত্যন্ত খারাপ, যার জন্য আমি দুঃখিত। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।